আজকের ক্লাসে ক্লাস 9 রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 ফিজিক্যাল সায়েন্সের থার্ড সামেটিভের যে মডেল কোশ্চেন পেপারগুলো দেওয়া রয়েছে তার 1 নম্বর মডেলের প্রশ্নগুলো উত্তর সহ আলোচনা করব। আগের ভিডিওগুলোতে ক্লাস 9 লাইফ সায়েন্সের 1 নম্বর এবং 2 নম্বর মডেলের প্রশ্নগুলোর উত্তর আলোচনা করেছি। এছাড়াও ক্লাস 10 থার্ড সামেটিভের লাইফ সায়েন্সের সমস্ত মডেল কোশ্চেন পেপারগুলো উত্তর সহ আলোচনা করেছি। তোমরা যারা দেখোনি চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো, অথবা এই ভিডিওর প্লেলিস্টে আমি সেগুলো দিয়ে দেব, তোমরা দেখতে চাইলে তা দেখে নিতে পারো। তো এখন আমরা মূল বিষয়টি আলোচনা করব, অর্থাৎ তোমাদের প্রশ্নবিচিত্রার ফিজিক্যাল সায়েন্সের 1 নম্বর মডেলের প্রশ্নগুলোর উত্তর দেখে নেব, যার পৃষ্ঠা সংখ্যা রয়েছে 292। 1 নম্বর স্কুল রয়েছে আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুল এইচএস। গ্রুপ এ তে মোট 13টি এমসিকিউ রয়েছে, 13টি উত্তর তোমাদের করতে হবে। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন, সাধারণ স্কেলের সাহায্যে মাপা যায় না এমন একটি দৈর্ঘ্য হলো। সঠিক উত্তর হবে অপশন সি 3.12 সেমি। 2 নম্বর, বলের মাত্রীয় সংকেত হলো। অ্যান্সারটা হবে অপশন বি mL(T⁻²). 3 নম্বর রয়েছে বৃষ্টির ফোঁটা গোলাকার হয় যে ধর্মের জন্য সেটি হলো। সঠিক উত্তর অপশন বি পৃষ্ঠটান। 4 নম্বর, নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করে। অ্যান্সারটা হবে এখানে অপশন সি ইলেকট্রন। 5 রয়েছে 1 মোল NH3 এর ভর। দেখো 1 মোল NH3 বলতে 1 গ্রাম অনুপরিমাণ NH3 কে বোঝায়। 1 গ্রাম অনুপরিমাণ মানে কি, যে আণবিক গুরুত্বটাকে গ্রামে প্রকাশ করতে হবে। তাহলে NH3 এর আণবিক গুরুত্ব কত হয়? নাইট্রোজেনের হয় কত 14 প্লাস হাইড্রোজেনের পারমাণবিক গুরুত্ব 1 ইন্টু পরমাণুর সংখ্যা আছে 3, তাহলে 1 ইন্টু 3, তাহলে 14 যুক্ত 3 সমান হবে 17। তাই এক্ষেত্রে সঠিক উত্তরটা হবে অপশন বি 17 গ্রাম। 6 নম্বর প্রশ্ন, শক্তি হলো। অ্যান্সারটা হবে অপশন বি কার্য করার সামর্থ্য। 7 রয়েছে বাষ্প তরলে ঘনীভূত হলে। উত্তরটা হবে অপশন বি তাপ উৎপন্ন করে। এরপর দেখো 8 রয়েছে সোনার প্রযুক্তিতে ব্যবহৃত হয়। অ্যান্সারটা হবে এখানে অপশন এ শব্দোত্তর শব্দ। 9 রয়েছে কেরোসিন ও জলের মিশ্রণ পৃথক করা হয়। সঠিক উত্তর অপশন ডি সেপারেটরি ফানেলের সাহায্যে। 10 নম্বর, কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়? অ্যান্সারটা হবে অপশন সি 4 ডিগ্রি সেলসিয়াস। 11 রয়েছে ক্ষার দ্রবণে মিথাইল অরেঞ্জের বর্ণ হয়। উত্তরটা হবে অপশন এ হলুদ। 12 রয়েছে একটি সমযোজী যৌগ যার জলীয় দ্রবণ ক্ষারধর্মী, সেটি হলো। অ্যান্সারটা হবে অপশন সি NH3, যার পুরো নাম অ্যামোনিয়া। 13 রয়েছে দেখো, অর্থাৎ গ্রুপ এর লাস্ট প্রশ্ন, উষ্ণতা বৃদ্ধিতে জলীয় দ্রবণে গ্লোবাল লবণের দ্রাব্যতা। সঠিক উত্তরটা হবে অপশন ডি 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 32.4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পায় ও পরে হ্রাস পায়। তো এরপর আমরা গ্রুপ বি এর প্রশ্নগুলোর উত্তর দেখে নেব। 2 দাগের 1 নম্বর প্রশ্ন, প্রবাহীর ঘাত স্কেলার না ভেক্টর রাশি? অ্যান্সারটা হবে ভেক্টর রাশি। 2 রয়েছে একটি এককবিহীন ভৌত রাশির নাম লেখো। অ্যান্সারটা হবে পারমাণবিক ভর। এছাড়াও তোমরা আপেক্ষিক গুরুত্ব লিখতে পারো। 3 নম্বর প্রশ্ন, টর কোন ভৌত রাশির একক? অ্যান্সারটা হবে চাপের একক। 4 নম্বর প্রশ্ন, একটি মিশ্র গতির উদাহরণ দাও। উত্তরটা হয়ে যাবে এখানে চলন্ত গাড়ির চাকার গতি। এছাড়াও তোমরা ঘূর্ণায়মান ক্রিকেট বলের গতিও লিখতে পারো। আরো উদাহরণ রয়েছে, যেহেতু একটা বলেছে তাই তোমরা যে কোনো একটা উদাহরণ দেবে। 5 নম্বর, সমবেগে গতিশীল কোনো কণার ত্বরণ কত? উত্তরটা হবে 0। 6 নম্বর, 1 HP অর্থাৎ 1 হর্স পাওয়ার বা 1 অশ্ব ক্ষমতা সমান কত ওয়াট? উত্তরটা হবে 746 ওয়াট। 7 নম্বর, অভিকেন্দ্র বল দ্বারা কৃতকার্য কত হয়? উত্তরটা হবে কৃতকার্য 0 হয়। 8 রয়েছে শব্দ তরঙ্গের প্রকৃতি কি? অ্যান্সারটা হবে শব্দ তরঙ্গ হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ। 9 নম্বর প্রশ্ন দেখো, কর্ণপটহের কাজ কি? তো কর্ণপটহের কাজ হলো শব্দ তরঙ্গ গ্রহণ করা ও তা মধ্যকর্ণে প্রেরণ করা। এরপর দেখো 10 রয়েছে এসআইতে আপেক্ষিক তাপের একক কি? উত্তরটা হবে এসআইতে আপেক্ষিক তাপের একক হলো জুল পার কেজি কেলভিন। 11 নম্বর, পদার্থের অবস্থান্তরের সময় কোন প্রকার তাপের আদান প্রদান ঘটে? উত্তরটা হবে লিন তাপের।
এরপর দেখো 12তে রয়েছে প্রোটন ও নিউট্রনকে একত্রে কি বলে? উত্তরটা হবে নিউক্লিয়ন বলে। 13 নম্বর পরমাণুর মধ্যে সবচেয়ে ভারী কণা কোনটি? অ্যান্সারটা হবে নিউট্রন। 14 রয়েছে এসটিপিতে 2 গ্রাম অণু CO2 এর আয়তন কত? দেখো এসটিপিতে 1 গ্রাম অণু CO2 এর আয়তন হয় 22.4 লিটার। যেহেতু 2 গ্রাম অণু বলেছে তাহলে 22.4 এর সঙ্গে 2 গুণ করতে হবে, তাহলে 22.4 ইন্টু 2 সমান কত হবে? 44.8 লিটার। এরপর দেখো 15তে রয়েছে 2 মোল নাইট্রোজেনে অণুর সংখ্যা কত? দেখো 1 মোল নাইট্রোজেনে অণুর সংখ্যা হয় 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক। তাহলে 2 মোল বলেছে, তাহলে ওর সঙ্গে 2 গুণ করতে হবে, তাহলে উত্তরটা হবে 2 ইন্টু 6.022 ইন্টু 10⁻23। ক্যালকুলেশন করলে তোমাদের অ্যান্সারটা হবে 12.044 ইন্টু 10⁻23 সংখ্যক হলো। এরপর দেখো 16তে রয়েছে ক্লোরাইড দ্রবণ সমসত্ব না অসমসত্ব হয়? অ্যান্সারটা হবে ক্লোরাইড দ্রবণ অসমসত্ব হয়। এরপর দেখো 17 নম্বর একটি ইমালশন কারকের উদাহরণ দাও। অ্যান্সারটা হবে ডিটারজেন্ট, এছাড়াও সাবান, জিলেটিন এগুলো হবে। তোমরা যে কোনো একটা লিখবে। পরের প্রশ্ন রয়েছে দেখো প্রশম দ্রবণের পিএইচ এর মান কত? অ্যান্সারটা হবে 7। এরপর 19-এ রয়েছে ক্ষারীয় দ্রবণে লিটমাসের বর্ণ কিরূপ হয়? অ্যান্সার হবে নীল। 20-তে রয়েছে কোন পদ্ধতিতে পেট্রোলিয়াম পরিশোধন করা হয়? অ্যান্সারটা হবে আংশিক পাতন পদ্ধতিতে। 21-এ রয়েছে চিনির দ্রবণ থেকে মিছরি তৈরি করা হয় কোন পদ্ধতিতে? অ্যান্সারটা হবে ক্রিস্টালাইজেশন পদ্ধতিতে। এরপর 22-এ রয়েছে বৃষ্টির জল মৃদু জল না ক্ষার জল? অ্যান্সারটা হবে বৃষ্টির জল মৃদু জল। এরপর রয়েছে 23 নম্বর প্রশ্ন, অর্থাৎ আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন, ক্যাটায়ন বিনিময়কারী রেজিনে কোন আয়ন থাকে? অ্যান্সারটা হবে H+ আয়ন, অর্থাৎ হাইড্রোজেন আয়ন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিওতে আমি তোমাদের ফিজিক্যাল সায়েন্সের বাকি যে মডেল কোশ্চেন পেপারগুলো রয়েছে এগুলোর উত্তর আলোচনা করব এবং লাইফ সায়েন্সেরও সমস্ত মডেল কোশ্চেন পেপারগুলোর উত্তর আলোচনা করব।